বন্ধুরা, আমি পায়ে তো তোমাদের সঙ্গে চলে এলাম আর একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি একটা হালকা পাতলা রেসিপি শেয়ার করব। তো আজকে বাবা নিয়ে বাজার থেকে কাতলা মাছ, এটা অনেক বড় কাতলা। তো দেখতেই পাচ্ছেন পিসগুলো কত বড় বড় হয়েছে। তো আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল। তো বিনস আর আলু দিয়ে ঝোল বানাবো। তো এখানে বিনস, আলু আর নিয়ে নিয়েছি আদা, আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো। তো আজকে এই পাতলা ঝোলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি মাছটা মেখে নেবো একটু লবণ দিয়ে। তো লবণটা আমি দিয়ে দিয়েছি। তো আর একটু লাগবে আমার লবণ, তো দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ভালো করে মাছটা এখন আমি হাত দিয়ে ডলে, এখানে মাছগুলো এখন আমি এইভাবে একটু ডলে ডলে মেখে নেব সব মাছগুলো। তো এটা ভালো করে মাখতে হবে। দেখুন বন্ধুরা কতটা বড় পিস মাছের। তো এটা ভালোভাবে লবণ হলুদটা না মাখলে এর মধ্যে লবণ আর হলুদ ঢুকবে না। তো তার জন্য আমি একটু ভালো করে এই দেখুন মাখিয়ে নিচ্ছি। তো এরকমভাবে চটকে চটকে একটু মেখে নেব। তো দেখুন এইভাবে সব মাছগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এখন এই মাছগুলো কিছুক্ষণ এইভাবে আমি রেখে দেব কিছুক্ষণ। তো বন্ধুরা, এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো এখানে আমি খুব বেশি তেল দিলাম না, মোটামুটি দিয়েছি। তো ফ্রাই প্যানে সবসময় দেখেন আমার রান্না করতে, তো আমার এখানে মাছ ভাজতে সুবিধা হয়, অনেকগুলো মাছ একসঙ্গে ভাজতে পারি। তো তার জন্য আমি ফ্রাই প্যানটা ইউজ করি। তো বন্ধুরা, এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি কিছুটা। তো এখন তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি সব মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো ভালোভাবে একটু কড়া কড়া করে ভেজে নেব। তো একটু বড় বড় মাছ যেহেতু এখানে, তো এখানে আমি আস্তে আস্তে করে সব মাছগুলো ভাজবো। একটু কম জাল দিয়ে দিয়ে তাহলে ভিতরে মাছগুলো ভাজা হবে। আর যদি বা বেশি জাল দেওয়া হয় বা গ্যাসের আঁচটা যদি বা আমি জোরেই দিই, তাহলে সব মাছগুলো এখানে ভেঙে যাবে বা পুড়ে যাবে। ওর জন্য আমি এখানে আস্তে আস্তে জাল দিয়ে সব মাছগুলো দিয়ে দেবো। তো এখানে মাছের এক পিঠগুলো ভাজা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে দেখুন আর এক পিঠগুলো এইভাবে ফিরিয়ে দিচ্ছি। তো আমি এখানে খুব বেশি জাল দিচ্ছি না, খুব বেশি জাল দিলে মাছের ভিতরগুলো কাঁচা থেকে যাবে। তো তার জন্য আমি এখানে আস্তে আস্তে জাল দিয়ে সব মাছগুলো আমি এইভাবে ফিরিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। দেখি এইভাবে সব মাছগুলো আমি ফিরিয়ে দিচ্ছি। দেখুন তো একইভাবে এই মাছের এপিট উপিট করে সব মাছগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব, সুন্দর করে লাল লাল করে। এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো একে একে সব তুলে নেব। তো দু পিঠ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো বাকি মাছগুলো আমি এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে কিছুটা তেল রয়েছে। তো তার মধ্যে দিয়ে দেবো এখন এই আলুগুলো আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন এইভাবে লাল লাল করে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। এটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নেব। লাল লাল করে একটু আমি আলুগুলো ভেজে নিই। তো অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো। এখানে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ। তো একটা বাটির মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। তো এখানে আমি দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কার গুঁড়ো, তো এখানে আরেকটু দেবো আমি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দেবো একটু ধনিয়া পাউডার। তো এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে পাউডার। তো অল্প পরিমাণ আমি একটু জিরের পাউডার দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প পরিমাণ জিরের পাউডার দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ।
তো এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তো এটা আমি এখন অল্প জল দিয়ে গুলিয়ে নেব। বন্ধুরা এখন আমি এটা ভালোভাবে একটু একটা চামচ দিয়ে নাড়িয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়ে দেবো। এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো এখন আমি একটু সাইড করে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো। তো বিনসগুলো আমি একটু হালকা করে ভেজে দেবো। তো এর মধ্যে দিয়ে দিলাম বিনসগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে দেবো। বন্ধুরা এখানে আমার দেখুন বিনস আর আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ জিরে নিয়ে নিয়েছি, কাঁচা জিরে। তো জিরেটা আমি এখন ভেজে দেব। এখন জিরেটা একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো খুব বেশি আমি এখানে ভাজবো না, তাহলে জিরেটা আমার পুড়ে যাবে। তো এখানে আমি অল্প পরিমাণ একটু ভেজে নিয়েছি। তো এটা আমি গুঁড়ো করে সিলে বেটে গুঁড়ো করে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। তো তার জন্য আমি এখানে এই জিরেটা ভেজে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি আদা বাটা। তো এখানে আদাটা নিয়েছিলাম, সেই আদাটা আমি বেটে নিয়েছি বন্ধুরা। তো এখন আদাটা দিয়ে দিলাম। তো এখন একটু আদাটা দিয়ে একটু লাল লাল করে আমি একটু ভেজে দেবো। দেখুন এইভাবে আমি একটু লাল লাল করে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এখন দিয়ে দেবো ভিজানো যে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, লবণ রেখেছিলাম ভিজিয়ে। তো সেটা আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি দিয়ে দিয়েছি। এটা এখন ভালোভাবে কষাতে হবে। তো বন্ধুরা এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আলু আর বিনসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আলু বিনসগুলো সব দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ আবারও একইভাবে কষিয়ে নেব। এইভাবে আরও কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো এখানে জল। তো এখানে আমি গরম জল দিচ্ছি। তো তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারো। তো আমি প্রত্যেক তরকারিতে আমি একটু গরম জল ইউজ করি। গরম জলটা ইউজ করলে কী হয়, তরকারিটার টেস্টও ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আমি একটু এখানে গরম জল ইউজ করেছি বন্ধুরা। তো এখন কিছুক্ষণ এটা ফোটার জন্য অপেক্ষা করবো। তো বন্ধুরা এখানে আমার মাছের ঝোলটা ফুটে গেছে। তো একে একে আমি সব মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এইভাবে। তো মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমার ঝোলটা ফুটে গেছে। দেখুন মাছের ঝোলটা। তো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এখানে যে জিরেটা বেটে নিয়েছি, ভেজে তুলে রেখেছিলাম। তো সেটা আমি এখন চিলে একটু জল দিয়ে বেটে নিয়ে চলে এসেছি। তো এখন আরও একটু কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নেব। তো তারপরে আমি এটা নামিয়ে নেব। তো খুব বেশি এখানে আমি ঝোল করিনি বন্ধুরা। এখানে মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তো আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো সেসব বন্ধুরা আমার পেজটাকে ফলো করে দিও।